বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। দীর্ঘ আলোচনার পর বিএনপি, জামাত ইসলাম সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এই সনদে স্বাক্ষর করেছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে প্রস্তাব তুলে ধরা এই সনদকে অনেকেই রাজনৈতিক ঐক্যের নতুন দিগন্ত হিসেবে দেখছেন। তবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ৪টি বাম দল সনদে এখনো পর্যন্ত সই করে নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হবে না। তার মতে এনসিপি ও বাম দলগুলোর সামনে এখনো স্বাক্ষর করার সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে তারা এতে যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না। তার বক্তব্য স্পষ্ট, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রের সহনশীলতা ও আলোচনার পথই হতে পারে সমাধানের চাবিকাঠি। জুলাই সনদ স্বাক্ষরের আগের দিন রাজধানীতে জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কিছু উচ্ছৃঙ্খল লোক বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তবে তিনি বিশ্বাস করেন, প্রকৃত আন্দোলনকারীরা এমন পরিস্থিতির পক্ষে নয়। নানান বিতর্ক, উত্তেজনার মধ্যেও জুলাই সনদকে অনেকেই দেখছেন ভবিষ্যতের সংস্কার ও ঐক্যের ভিত্তি হিসেবে। সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও সহনশীলতা বাড়লেই গণতন্ত্র শক্তিশালী হবে। তিনি আশাবাদী যে অচিরেই সব দল জাতীয় স্বার্থে একই টেবিলে বসবে। জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক নতুন প্রতিশ্রুতি। যদিও কিছু দলের অনীহা বা ভিন্ন মত আছে, তবুও সবার সম্মিলিত প্রচেষ্টা দেশের রাজনীতিতে নতুন ভারসাম্য ও স্থিতিশীলতা আনতে পারে। সালাউদ্দিন আহমেদের আশাবাদ তাই দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ইতিবাচক ইঙ্গিত হয়ে উঠেছে। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।